আচ্ছা, আপনাদের কি কোনো শত্রু আছে? হিমাদ্রি গুপ্তর নামটা বলবো? না না, রূপ আর রুষার খারাপ লাগবে। হিমা, আমি কথা বলছি তো। না, আমাদের সেরকম কারোর সাথে কোনো শত্রুতা নেই। Can I go? I need to attend an urgent call. Sure. হিমাদ্রি গুপ্ত রুষাকে ফোন করছে এখন। আমি ওয়াচম্যানগুলোর সঙ্গে কথা বলবো, তারপর দেখি কি হয়। আচ্ছা স্যার, আমরা আমাদের জিনিসগুলো পাবো তো? আমরা আপ্রাণ চেষ্টা করব, সব খবরই আপনাদের দেব। অফিসার, প্লিজ একটু দেখুন যাতে আমাদের মালগুলো ফিরে আসে আর চোরগুলো যাতে ধরা পড়ে। নয়তো আমাদের বিরাট বড় লস হয়ে যাবে স্যার। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আসছি। থ্যাংক ইউ। বোধায়ন বাবু, আরে আপনি ভেতরে আসুন। আমি আপনাদের দোকানে গেছিলাম, দেখলাম আপনাদের দোকান বন্ধ। আশেপাশে দোকানে জিজ্ঞাসা করলাম, বলল কাল রাতে নাকি আপনাদের দোকানে একটা বিরাট চুরি হয়ে গেছে। রূপ, রূপ উনি কে? মা, উনি আমাদের এই অর্ডারটা দিয়েছিলেন। পুলিশ কি বলছে? চোর ধরতে পারবে? খোঁজ করছে। আপনাদের দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখুন না কারা চুরি করেছে। আমাদের দোকানে সিসিটিভি নেই। সে আবার কি কথা? এটা আপনাদের থেকে এক্সপেক্টেড নয়। আপনারা সব ইয়াং ছেলে মেয়ে। আর আপনাদের দোকানে একটা অ্যাডভান্স টেকনোলজি সিস্টেম নেই। আপনারা কি মনে করেছেন কি আপনারা সৎ বলে বাইরে সবাই সৎ? আর আপনাদের দোকানে কোনোদিন চুরি হবে না। আরে চোখের সামনে দিয়ে লোকে চুরি করে নিয়ে যাচ্ছে। আর এত বড় একটা অর্ডার, আপনাদের তো বিশেষ কোনো সিকিউরিটি রাখার দরকার ছিল, আর আপনারা কিছুই করেননি। আমরা সবাই খুব সরি, আমাদের বিরাট একটা ভুল হয়ে গেছে। আমাদের সত্যি অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। আমাদের একটা দিন সময় দিন, আমরা আপনাকে অ্যাডভান্সের টাকাটা ফিরিয়ে দেব। দেখুন, আপনাদের দোকানে চুরি হয়ে গেছে। আমি এখনই অ্যাডভান্সের টাকাটা ফেরত চাইবো।
আমি এতটা অমানবিক নই। আপনারা তো এটাও বলতে পারতেন যে আপনাদের দোকানে চুরি হয়ে গেছে, আপনাদের কিছু করার নেই, কিন্তু আপনারা তা বলেননি, ক্ষমা চেয়ে নিয়েছেন। আর এই সততাটাই তো আপনাদের প্লাস পয়েন্ট। অর্ডারটা এখনো আপনাদেরই আছে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ পরে দেবেন, আগে ডেলিভারির ব্যবস্থা করুন। দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে। আমার হাতে কিন্তু আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আপনাদের অর্ডারটা ডেলিভারি দিতেই হবে। লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, আচ্ছা, আমি আসি। ভাগ্য লক্ষ্মী। যাক বাবা, অর্ডারটা অন্তত হাতছাড়া হলো না। এখন যদি অ্যাডভান্সের টাকাটা দিতে হতো তাহলে খুবই অসুবিধা হতো। টাকা তো লাগবেই। অ্যাডভান্সে টাকা দিয়ে মাল কেনা হয়েছিল, এখন আমাদের হাত খালি। নতুন করে অর্ডারে মাল কিনতে গেলে নতুন করে টাকা ইনভেস্ট করতে হবে, সেটা কোথা থেকে আসবে? আমাদেরকেই টাকা জোগাড় করে অর্ডারের ডেলিভারি দিতে হবে রূপ। কিন্তু এই মুহূর্তে কারোর থেকে টাকা ধার করাটাও তো সম্ভব নয়। ঠাকুর যে কেন একটার পর একটা অশান্তি আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কে জানে। এক দণ্ড কি আমরা শান্তি পাবো না? মা, তুমি একদম টেনশন করো না তো, আমরা ঠিক টাকা জোগাড় করে নেব। সে তো জানে জীবনে পেরোতে বাধা, হার মেনে নিরাশাতে কেন যে কাঁদা। সে তো জানে এ জীবনে পেরোতে বাধা, হার মেনে নিরাশাতে কেন যে কাঁদা। চোখ মুছিয়ে আশা জাগে, মুখে হাসি আনতে জানে। ভাগ্য লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী। ড্যাডি, পুলিশ সবাইকে কোয়েশ্চেন করছে। ওরা জানতে চাইছে এদের শত্রু কে আছে। দেখো, এরা এখনো পুলিশকে তোমার নাম বলেনি, কিন্তু যদি বলে দেয় তাহলে তো পুলিশ তোমার কাছে চলে আসবে। টেনশন করিস না। যাই, লুসার ড্রেসগুলো দিয়ে আসি। ড্যাডি, ওরা যেন কোনোভাবেই তোমায় ধরতে না পারে। হিমাদ্রি গুপ্তকে ধরার ক্ষমতা এখনো প্রধানদের হয়নি। বৌদিদি আমাকে ড্যাডির সাথে কথা বলতে শুনে ফেলেনি তো? আমরা যাদের দোকান থেকে ছেলেদের জামা কাপড়ে মেটেরিয়াল নিই তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, যদি কোনো শাড়ির খোঁজ দিতে পারে। বড় বাজারে একটা ট্রাইমাল হতো না রে বদ্ধ ভাই। কোনো লাভ হবে না রে শুভ, ফালতু ফালতু দুটো কথা শুনে অপমান করে যাবে। ভাগ্যশ্রী, তোমার কি মনে হয় মেলায় ঘুরে কোনো লাভ হবে? আমার না মন বলছে এই মেলা থেকে আমাদের লাভ হবে।